হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীধা স্টোরিজ। শ্রীধা স্টোরিজ মানে বুঝতেই হয়তো পারছো যে আমার লিটল প্রিন্সেস যার নাম হলো শ্রীধা, আর তার রিগার্ডিংই কিন্তু এই ভিডিও চ্যানেলটা। যাই হোক, এখানে আমার মাম্মা আমাদের ছোট্ট মিষ্টু, ওর ডাক নাম মিষ্টু। অ্যাকচুয়ালি বাড়িতে অনেকে অনেক নামেই ডাকে। কেউ ডাকে দিয়া বলে, যেমন ওর পিপি ডাকে ওকে দিয়া বলে, আমার ফ্রেন্ডসরা ডাকে বারবি বলে, কেউ ডাকে ওকে মিষ্টু বলে, কেউ ওকে শ্রীধা বলে। আমাদের বাড়িতে মানে ওর মামা বাড়িতে ওকে ডোনা বলে ডাকে, রিমঝিম বলে ডাকে। আমার মাসির বাড়ির ওখানে সবাই ওকে রানী বলে ডাকে। তো ওর কিন্তু হাজারো একটা নাম, আর সবাই আদর করেই ডাকে। সবার আদরের নাম আলাদা আলাদা। আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্রই ছোট্ট ছোট্ট ইন্ট্রোডাকশান হবে, সবার সাথে পরিচয় করাবো আর ছোট্ট ছোট্ট গল্প বলবো। আর এরপর থেকে কিন্তু রোজ রোজ আমার মাম্মা কি খায়, কোথায় যায়, আমরা কোথা থেকে কি ড্রেস পরাই, কি করি না করি, সব খুঁটিনাটি ইনফরমেশন নিয়ে কিন্তু ব্লগ নিয়ে আসবো। যে ভিডিওটা একটু আগে দেখলে ওটা কিন্তু 4 দিন, যখন ওর 4 দিন মানে আমি হসপিটাল থেকে বাড়িতে গেছিলাম 4 দিনের দিন, তো সেই দিনেরই কিন্তু ওটা ভিডিও। কিরম হাসি দিচ্ছিল তাই না? আর এইখানে 340 নম্বর বেড, এটা হলো ডেলিভারির দিনেরই ভিডিও। এই ছোট্ট ভিডিও ক্লিপিংটা আমার হাজব্যান্ড করে রেখেছিল, কারণ বাইরে থেকে কাউকে অ্যালাউ ছিল না কোলে নেওয়া বা কারণ আমরা সকলেই জানি এই ছোট্ট অবস্থায় এদের ইমিউনিটি পাওয়ার কিন্তু একদমই থাকে না। তো বাইরের কি জার্মস আছে না আছে, বাইরে থেকে কাউকেই অ্যালাউ করা হয়নি। বাইরের কাছ থেকে কিছুটা ভিডিও ক্লিপিং আমার হাজব্যান্ড নিয়ে রেখেছিল। আর এইটা হলো গিয়ে মাম্মার যখন 1.5 মাস বয়স, তখন আমরা ফটোশ্যুট করেছিলাম। ফটোশ্যুট করেছে আমার বন্ধু, ওর নাম আকাশ। ও আমাদের সমস্ত রকম অনুষ্ঠানের, বিয়ে থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানের শ্যুটই ও করে। আর এইখানে মাম্মার ফটোশ্যুটটাও ওই করে দিয়েছে। আর সত্যি বলতে আমার খুব ইচ্ছে ছিল মেটারনিটি শ্যুট করার, কিন্তু মেটারনিটি শ্যুট করার হয়নি। তাই জন্য ভেবেই রেখেছিলাম বেবি শ্যুটটা কিন্তু অবশ্যই করব। আর আসার সাথে সাথেই সেটা হয়ে ওঠেনি, কারণ সব কিছু বুঝে উঠতেই অনেক টাইম লেগেছে, দেন নিজেকেও ফিট হতে টাইম লেগেছে একটু হলেও। পুরো প্রেগনেন্সিতে আমি কিন্তু খুব ভালোই অ্যাক্টিভ ছিলাম, যার জন্য পরের দিকে আমার খুব একটা অসুবিধা হয়নি, আমার ডক্টর বলেছেন। আর আমি কিন্তু 1 সপ্তাহতেই মোটামুটি ভালোই ফিট হয়ে নিজে উঠে নিজের কাজগুলোও করেছি। আর 3 দিন মাত্র হসপিটালে আমি ছিলাম। এবার হ্যাঁ, সবার শরীর সমান হয় না, অনেকে 5 দিন 7 দিনও থাকে, তার বেশিও থাকে। কারণ আমার সাথেই অনেকে ছিল, তারা কিন্তু অনেক দিন ছিল, অনেকের থাকে, অনেক স্টোরিও শুনেছি। আর বলতে নেই, ঠাকুরের ইচ্ছা আমি আর আমার বেবি দুজনেই খুব ভালো ছিলাম, যার জন্য 3 দিন ওখানে ছিলাম, 4 দিনের দিন কিন্তু আমি বাড়ি চলে আসি। আর এইখানে দেখো দিদুন, এটা আমার মা। তো দিদুনের কোলে দেখো তখন ও কাঁদছিল, আর দিদুন ওকে ভোলাচ্ছিল। আর এইখানে হলো গিয়ে পাপার কাছে দেখো পাপার লিটল প্রিন্সেস কীভাবে এখানে সাজুগুজু করে পাপার সাথে বসে আছে। আর ছোটো থেকেই কিন্তু সব বাচ্চাদেরই কমন একটা সাইন, ওরা কিন্তু আঙুল খাবেই। আর এই জিনিসটা আমার কিন্তু খুব কিউট লাগতো। আর যখনই ও আঙুল খেতো আমি তখনই ক্যামেরা নিয়ে একদম রেডি থাকতাম ভিডিও করার জন্য। আর মনে হতো ও যেন একটু ইরিটেটিং ফিল করতো। তো যাই হোক, এখানে দেখো আঙুল খাচ্ছে। আর ম্যাডাম কিন্তু একদম ডে 1 থেকে ঘুরতে খুব ভালোবাসে। সবাই আমার বাড়িতে বলে যে তুই ঘুরতে ভালোবাসিস, তাই জন্য তোর মেয়েও দেখ ঘুরতে ভালোবাসে। আমি সত্যি বলতে প্রেগনেন্সিতে চুটিয়ে ঘুরেছি, ওকে পেটে নিয়েই আমি অনেক জায়গায় কিন্তু ট্রাভেল করেছি, ঘুরেছি, খুব ভালোভাবে আমি প্রেগনেন্সিটা কাটিয়েছি। আর তারপরে ও যখন মানে যেদিন ও জন্মায় সেদিন থেকেই কিন্তু ওরও দেখলাম এই জিনিসটা, ঘুরবে, খালি ঘুরবে, নিচে থাকবে না, ঘুরবে। ওখানে সিস্টারও কিন্তু বলছিল যে তোমাকে বাড়িতে গিয়ে কিন্তু খুব ডিস্টার্ব করবে, এই মেয়ে তো নিচে থাকছেই না, একে সারাক্ষণ কোলে কোলে ঘোরাতে হচ্ছে, আর আমাদের কি আর কোনো কাজ নেই, ওকে শুধু কোলে কোলেই ঘোরাবো নাকি, এরকমভাবেই আর কি করে বলছিল। আর ওকে হসপিটালে সবাই নাম দিয়েছিল সুন্দরী, সবাই ওকে সুন্দরী বলে বলে ডাকতো, আর আমার কিন্তু খুব ভালো লাগতো। আর এইখানে বাড়িতে দেখো, এটা হার্ডলি 1 সপ্তাহ যখন, তখনের এই ভিডিওটা। আমি ছোট ছোট করে হয়তো একটু এদিক ওদিক হচ্ছে, কারণ সব কিছু ঠিকমতো গোছানো নেই। আস্তে আস্তে যেই ভিডিওগুলো দেব তখন হয়তো সব কিছু আরও ভালোভাবে দেবো। দেখো এখানে কত কিউট লুক দিচ্ছে। মাম্মা আর ভিডিও করো না, ভালো লাগে না। যাই হোক, আর এরপরেই কিন্তু যে ভিডিওটা এখন দেখছো তোমরা, এটা হলো ওর পিপি, আমার সিস্টার ইন ল মুম্বাইতে থাকে। পিপি কিন্তু খবরটা পেয়েই সেদিনকেই চলে এসেছিলো
তার ভাইজিকে দেখতে। আর এই ভিডিওটা তারপরে আবার পিপি এসেছিল অফিসের কাজে কলকাতায়, তখন 20 দিন পরের এই ভিডিওটা। এই সময় মাম্মার এজ ছিল 20 দিন বা 21 দিন এরকম কিছু একটা। আর 20 দিনে আমাদের এখানে পুজো হয়, মানে আমাদের নিয়ম অনুযায়ী। তো সেই পুজোর ভিডিওটা আমি পরের ব্লগে অবশ্যই দিয়ে দেবো। আজকে জাস্ট ছোটো ছোটো করে কিছু ক্লিপিং দিচ্ছি, সবার সাথে একটু করে আলাপ করিয়ে দিচ্ছি তোমাদের, আর আমিও পুরনো জিনিসগুলো আরেকবার দেখে নিচ্ছি। আর এইখানে না বললেই নয়, এটা হলো আমার বড় মাসি আর ওর বড় দিদু সোনা। ওকে দিদু সোনা বলেই ডাকে আর রানী বলে ডাকে। আর ছোট থেকে কিন্তু সত্যি বলতে দেখো, আমি আয়া খুব একটা প্রেফার করি না, বাট আমার আয়া কিন্তু ছিল 25 থেকে 30 দিন মতো আয়া ছিল। কিন্তু সাথে নিজেদের লোক না থাকলে তো হয় না। তো নিজেদের লোক বলতে আমার মা সেরকম একটা করে উঠতে পারে না বলে বড় মাসি আমাদের সাথে ছিল ছোট থেকে। আতুর ঘর থেকে কিন্তু বড় মাসি অনেক ছিল, মানে অনেকটা হেল্প করেছে আমাদের, ছিল বলে সত্যি অনেকটাই উপকার হয়েছে। তো এখানে মাসি আমার মায়ের যে রোলটা সেটা ভালোভাবে প্লে করেছে বলতে পারো তোমরা। তো দিদুন হিসাবে ও কিন্তু খুব ভালো বুঝতো, হয়তো বলতে পারতো না, ওদের সেই সেন্স অতটাও হয়নি, বাট একটা ফিল করতো, বলে না একটা বোঝা যায়, গন্ধর ব্যাপার থাকে। তো ও কিন্তু সেই স্মেলটা পেলেই বুঝতে পারতো যে ওর দিদুসোন আজকে এসছে। আর এখানে দেখো না হাসি হাসি দিচ্ছে, ঘুমিয়ে কিছুতেই উঠবে না। মহারানী ছোটোবেলায় যখন ঘুমিয়ে পড়তো, ও যদি না চাইতো, কেউ হাজারো জ্বালিয়ে ওর সামনে চিৎকার করে দিলেও ও উঠবে না। আর এটা ছিল ওর ফার্স্ট দুর্গাপুজো বলে কথা, একটু না বেড়ালে কি হয়। এখানে পাপা আর মাম্মার সাথে ও বাড়ির সামনে প্যান্ডেলে একটু ঘুরু করতে গেছিলো আর ঠাকুর দেখতে গেছিলো। কারণ আমরা সেইভাবে এবারে কোথাও বেরাইনি, আমার মাসি ছিল বলে একদিন একটু বেরিয়েছিলাম, আর বাদ বাকি দিন ওকে নিয়ে বাড়িতেই কেটে গেছে। আর সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে মাম্মা দেখো, এখানে মাম্মা তখন 1 মান্থ এজ। আর এইখানে মাম্মা ভিডিও কল না, এখানে ফোন কল হয়েছিল। আর ফোন কলটা লাউড স্পিকারে দেওয়া ছিল বলে মাম্মা শুনছিল যে কোথা থেকে আওয়াজটা আসছে, কে ফোন করেছে আমাকে। ও কিন্তু ছোট থেকেই ভিডিও কলটা খুব ভালো বোঝে, কারণ হলো আমাদের ম্যাক্সিমাম রিলেটিভই বাইরে থাকে বলে সবার সাথে সেভাবে দেখা হয় না বলে সবাই ভিডিও কলের থ্রুতেই ওকে দেখে, কথা বলে। তো যদিও আমরা ফোনটা অনেক দূরে রাখি, এখানে দেখছো যতটা কাছে এতটা কাছে ভিডিও কলে থাকে না, অনেকটা দূরে থাকে, আর যতটা পারা যায় ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। এখন আমার মেয়ের বয়স 9 মাস, এই সবে 9 মাসে পড়েছে, কিন্তু এখনও ওর কিন্তু সেই জিনিসটা রয়েছে, ও খুব ভালো বুঝতে পারে বা ভিডিও কলে কেউ কথা বলছে। যাই হোক, এখানে আমার মাসি তখন ওকে দিদুসোনা করে ডাকছিল বলে ও ফোনের দিকে একদৃষ্টে তাকিয়েছিল। ও বুঝতে পারছিল যে কেউ একজন ওকে ডাকছে। তো এইরকমই ছোট ছোট দুষ্টু মিষ্টি গল্প আর অনেক কিছু ইনফরমেশন নিয়ে কিন্তু আমি রোজ হাজির হব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।